মাটন কিন্তু আমি অনেকভাবে রান্না করেছি, তবে এইভাবে আমি ফার্স্ট টাইম করেছি, তাও আবার ইন্টারনেট ঘেটে একজনের রেসিপি নিয়ে। তো উপকরণের মধ্যে নিয়েছি গোটা জিরে, গোলমরিচ আর গোটা ধনে, সাথে ছোটো এলাচ লাগবে এবং কি বড় এলাচ লাগবে, সাথে একটু জয়িত্রী আর জায়ফল। তো এই দিয়েই করবো, যেহেতু আমি 1 কিলো মাটন রান্না করব, তো সেই আন্দাজে নিয়েছি। তবে এটা 1 কিলোর একটু বেশি ছিল, তো 1 কিলোর আন্দাজে নিয়েছি আর কি। তো এই যে এখানে রসুন, আদা সমস্ত কিছু রয়েছে, এখানে রয়েছে ফ্যাটানোর টক দই, আর তার সাথে এই যে দেখো এখানে কাজু আর আমন্ড। তোমরা নিশ্চয় অবাক হচ্ছ যে কাজু আর আমন্ড কে দেয়। তো এখানে আমি গোটা মশলাগুলো ভেজে নিয়েছি, আর আমন্ড বাদাম আর কাজু বাদামটা একটু থেতো করে নিয়ে দিয়েছি, কারণ মিক্সিতে গুঁড়ো হতে বেশ সুবিধা হবে। তো চলো এটা এখন আমি পেস্ট করে নিই। আর এই যে দেখো পেস্ট করে নিয়েছি, ঠিক এরকমভাবে হয়েছে পেস্টটা। তো এইভাবে হয়ে গেলেই হবে। তো এটা এখন আমি চলো ঢেলে নিই। আর এইটাই হচ্ছে আসল টুইস্ট। তোমরা অনেকে হয়তো অবাক হবে যে কেন এইটা আবার কে দেয় মাটনের মধ্যে, নিশ্চয়ই বেস্বাদ হয়ে যাবে। একদমই ভালো না। এই একটা রেসিপি ফলো দিবে বলে, তাই বলে হয়তো উল্টোপাল্টা মশলা অ্যাড করে ভিডিও পোস্ট করছে, কিন্তু না, তোমরা একবার বিশ্বাস করো, এটা আমিও ট্রাই করেছি একজন ইন্টারনেটে দেখে। আর তিনি খুব ভালো রান্না করেন, এবং কি তার নামটাও আমি বলে দিব পরে। তো এই যে দেখো প্রথমে প্রেশার কুকারে সর্ষের তেল গরম করে নিয়ে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটা হালকা না, একদম আমি বেরেস্তা করে নিব, সেজন্য বেশ সময় নিয়েই আমি পেঁয়াজগুলো ভেজেছি। আর অনেকেই বলবে যে মাটনের এত কিছু প্রসেস করতে হয় না, নর্মাল ম্যারিনেট করে চাপিয়ে দিলেও বেশ সুন্দর হয় খেতে। কিন্তু আমি তোমাদের বলছি, তোমরা প্লিজ একবার ট্রাই করো। তবে আমি যার কাছে দেখেছিলাম তিনি হচ্ছে মিস্টার গাঙ্গুলি, যে সবাই যার ভিডিও দেখো আর কি, যিনি খুব শর্টপটে আর খুব সহজেই রেসিপি বলে দেয় বা দেখিয়ে দেয়, দেখিয়ে একদম রেসিপি বলে সহজ করেই সবাইকে বুঝিয়ে দেয়। তো তার পোস্ট দেখে আমি আর কি উদ্ভূত হয়ে এই মাটনটা রান্না করেছিলাম। তো চলো তোমাদের দেখাই, যে তোমাদের সাথে কথা বলতে হতে প্রায় বেরেস্তাটা হয়ে এসেছে। আর কিছুক্ষণ হওয়ার পরে আমি এই যে দেখো তুলে নিয়েছি। আর যতটা ঠান্ডা হয়েছে তখন আরও বেশি ক্রিস্পি হয়ে গেছে বেরেস্তাটা, আর সেটাই ঠিক আমার লাগবে। তো এখানে কিন্তু আলু অ্যাড করার কথা ছিল না, কিন্তু আমার যেহেতু বাড়িতে আলুটা লাগবে খাবার জন্য, সেজন্য আমি 4 টুকরো আলু দিয়েছিলাম। তো তোমরা ইউজ না করতেও পারো, আর এটা অপশনাল আর কি। তো এই যে এবার ওই পেঁয়াজ ভাজা তেলের মধ্যেই আমি মাটনটাকে দিয়ে দিব। তো এইভাবেই দিয়ে দিতে হবে। তোমরা সম্পূর্ণ আমি যেভাবে করছি এইভাবেই করবে। এইভাবেই কিন্তু ভিডিওটাতেও ছিল, আর আমিও পুরো প্রথমবারই ট্রাই করেছিলাম। সত্যি বলছি, খেতে অসাধারণ হয়েছিল। অন্যান্য দিন মাটন রান্না করেছি অনেক দিন, তবে এই স্বাদ একদমই আলাদা হয়েছিল। তো এই যে দেখো এখন আমি এইভাবে করে খুব ভালো করে মিক্স করে নিচ্ছিলাম। আর এর জন্য কোনো কড়াইয়ের প্রয়োজন নাই, প্রেশার কুকারে করে নিতে পারবে। যদি চাও যে প্রেশার কুকারে একটু নাড়তে অসুবিধা হবে, তো সেক্ষেত্রে কড়াইয়ে করতে পারো, তবে আমার মনে হয় প্রেশার কুকারেই হয়ে যাবে। তো এই যে দেখো একদম সাদা গোল্ডেন ব্রাউন রঙটা যখন চলে এসেছে, তখন এর মধ্যে আমি কাঁচা লঙ্কা, আদা আর রসুনটা দিয়ে দিয়েছিলাম। আর জিরে গুঁড়ো দিয়েছিলাম না, কারণ ওই ভাজা জিরেটা চেয়েছিলাম যেটা গোটা মশলার সাথে, সেটাতেই হয়ে যাবে। আর এই যে দেখো এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। যেহেতু গোলমরিচের পরিমাণ যদি তোমরা একটু বেশি দাও, তাহলে সেক্ষেত্রে কাঁচা লঙ্কা দেওয়ার কোনো প্রয়োজনই নাই, কারণ গোলমরিচে বেশ পরিমাণ মতো ঝাল হয়ে যাবে। তো আমি গোলমরিচ কম দিয়েছিলাম। আর তার সাথে ওই যে দেখো গুঁড়ো মশলা দিয়ে দিলাম। তার সাথে আমি ওই যে শুকনো মশলাটা করে রেখেছিলাম, সেই শুকনো খোলায় দিয়ে সেই মশলাটাও দিয়ে দিলাম। তারপরে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে বেরেস্তা দেওয়ার পালা। তো এই যে দেখো বেরেস্তা দিয়ে একটু মিক্স করে নেব। তারপরে এর মধ্যে আমি অ্যাড করে দেবো টক দই। আর হ্যাঁ, টক দইটা কিন্তু বেশ পরিমাণে লাগবে আর কি, না দিলে হবে না। টক দইটা দিলে খুব ভালো করবে। আর এর মধ্যে কিন্তু কোনো টমেটো দেওয়ার প্রয়োজন নাই। আর টক দইটা কিন্তু একদম ফেটিয়েই দিবে। তো এই যে দেখো বেশ ভালো করেই নেড়ে দিচ্ছিলাম, কারণ এটা তলে ধরে যাওয়ার ব্যাপার আছে, যেহেতু বাদাম রয়েছে আর কি। তো এরপর আমি এই যে আলুটাও দিয়ে দিলাম। তো আলুটা একটু ভেজে রেখেছিলাম, যেহেতু আলুটা দেওয়ার কথা ছিল না, আর ভাবলাম দিবই যখন একটু ফ্রাই করে নিই, তো একটু ফ্রাই করে রেখে দিয়েছিলাম। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম, যেহেতু এর প্রেশার কুকারে খুব বেশি জলের প্রয়োজন হয় না, অল্প জলে সেদ্ধ হয়েছে, আবার ঝোলটাও থেকে যায়। তো সেই মতো এবারে প্রেশার কুকারে লো আছে সিটি দিয়ে দিব। প্রথমে একটা সিটি হাই হিটে দিয়ে নিব, তারপরে লো আছে 3টে সিটি দিয়ে দিব। ব্যাস কমপ্লিট আমার মাটন রান্না। তো চলো সিটি দেওয়ার পরে আবার তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো ফাইনাল লুক, একদম ভীষণ সুন্দর হয়েছিল। আর হ্যাঁ, তোমরা কিন্তু সিটি দেওয়ার আগে খুব ভালো করে জলটা দিয়ে নিচটা খুব ভালো করে করে নেবে, নাড়াচাড়া করে নেবে, না হলে নিচে হয়তো লেগে থাকবে, তখন অনেক সমস্যা হবে। আর তোমাদের কাছে আমার অনুরোধ রইল, প্লিজ একবার হলেও ট্রাই